শোনা যাচ্ছে আমার কথা? দীপ্তনু কি একটা বললো ঝগড়া করার? আর কেউ জয়েন করবে রে আস্তে আস্তে নাকি? রোল নাম্বারগুলো দে, সব তো দেখিস না এখন। মাত্র দুজন দিয়েছিস তো রোল নাম্বার। কে শুরু করবো নাকি একটু একটু ওয়েট করবো 2-3 মিনিট? এই আওয়াজটা কিসের হয় বলতো? কুক কুক করে একটা দুটো। দেবতরু জানিস? না স্যার। বুঝতে পারছি না, কারণ কেউ টাইপ করলে হচ্ছে কি এটা। হয়তো চ্যাটে চ্যাটে কোন মেসেজ হচ্ছে, যেমন আমি যেমন বারবার আনমিউট থেকে মিউট করছি, তখন এই সেম সাউন্ডটা হচ্ছে। হ্যাঁ আর মিউট থেকে বুঝতে পারছি না, কারণ মাঝে মাঝে দেখছি টুং টুং করে একটা আওয়াজ হচ্ছে। হুম। চ্যাটের তো একটা আলাদা আওয়াজ হয় আমার এখানে। আচ্ছা শুরু করব কি বল? কজন এসছে? হুম। এসছে কজন? আরো আসবে। তাহলে 2 মিনিট ওয়েট করি। আচ্ছা তোদের এবারের অ্যাসাইনমেন্টের আনসার পাঠানো হয়নি আমার। ওটা আমি পাঠাবো, হ্যাঁ। ওটা 2-3টে প্রবলেম বাকি আছে, করে নিয়ে পাঠাবো। মানে যেটা 4th-এর ছিল, 6th-এর ছিল যেটা আগেরটা। কালকে ঋতুপর্ণ বকছিল আমাকে, আমি কেন পাঠাইনি, কেন করে দিইনি।
আচ্ছা, আগের দিনের কথায় বলি। আগের দিন তোদের সেকেন্ড একটা ভিডিও পাঠিয়েছিলাম জনসন, সেটা দেখেছিলিস কি? না হ্যাঁ, না না। না ওটা দেখিস। ওটা হচ্ছে ওই জনসনের এন্ড অফ টু মেশিনসের একটা কন্টিনিউয়েশন। আমরা যদি ওখানে যাই, ওখানে আমরা একটা কথা বলেছিলাম। সেখানে হচ্ছে যে যদি আমাদের কাছে মেশিন এতে কোনো কারণে দুটো টাই হয় বা তিনটে টাই হয়, আমরা চেক করছিলাম কোনগুলোকে, মেশিন বি এর বা সেকেন্ড মেশিনের। সবাই শুনতে পাচ্ছিস তো? স্যার হ্যাঁ বল। বলছি আমার যে তিনটে প্রবলেম ছিল সেগুলো আমি ক্লিয়ার করছি আগে first। হ্যাঁ বেশ, বল। প্রথম প্রবলেম হচ্ছে ধরুন চারটে জব আছে এ বি সি ডি। হুম। মেশিন এর ক্ষেত্রে, মেশিন ওয়ান এর ক্ষেত্রে এ বি তে টাই হয়েছে, মেশিন টু এর ক্ষেত্রে সি আর ডি তে টাই হয়েছে। একসঙ্গে চারটে? মানলাম। হ্যাঁ, না না, আমাকে আমার প্রশ্নটা আনসার দে। একসঙ্গে চারটে? হ্যাঁ 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 আচ্ছা বেশ। হ্যাঁ একই, আমি যা বলবো একসাথেই হবে। হুম। এবার তাহলে স্যার আমরা কি করবো? প্রথমে মেশিন এর জন্য দেখবো এক এ এক বি সেকেন্ড, তে। এক সেকেন্ড, এক সেকেন্ড, আগে একটু কনফার্ম করে নে হ্যাঁ সবাই শুনতে পাচ্ছি কিনা। ঠিক আছে, তাহলে সেইভাবে এগোবো। সবাই শুনতে পাওয়া যাচ্ছে তো? অসুবিধা নেই তো? হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে। আচ্ছা আমার মাইকে প্রবলেম করছে, ক্যারিয়ার সাউন্ড না, আসছে? আজকে করছে না হ্যাঁ তোটা, ঠিক করছে, আছে। হালকা করছে, সেটা হয়, যেটা ছেড়ে দে। হ্যাঁ বল। আচ্ছা ঠিক আছে। এবার ধরুন মেশিন ওয়ান এর জন্য এ বি তে টাই হয়েছে, মেশিন টু এর জন্য সি তে টাই হয়েছে। হুম। এবার আমাদের যখন এলিমিনেটটা করতে হবে, আমরা প্রথমে করব হচ্ছে, আমি আরেকটা কলাম রাখলাম মেশিন ই ই। বল, বলে যা, বলে যা। এবার একসাথে চারটে বেলি না, সেকেন্ড কন্ডিশন। এবার এবার আমি কি করব? আমি যেটা বলছি সেটা হচ্ছে প্রথমে এর জন্য কোথায় অর্ডারটা আছে, মানে বি এর ওটা বেশি কোনটা কম। এ বি, সেটা তো তোর থিসিস বলে দেবে, সেটা দেখতে হবে। যদি তুই বলে তাহলে তো ফাইল হবে। আমি বলছি আচ্ছা এবার দেখ, এই যে টেবিলটা এঁকেছি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, সাপোজ তোর প্রশ্নটা হচ্ছে এইরকম অনেকটা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, আমার প্রথমটা বেরিয়ে গেছে, আমার 5 জব বেরিয়ে গেছে। 5-এ আমার সব থেকে মিনিমাম ছিল কত? 1। ঠিক আছে, মেশিন এর জন্যে। তাহলে আমার প্রথমে 1 বেরিয়ে গেছে। ঠিক আছে, দেন আমরা এবার যখন সার্চ করতে যাচ্ছি দেখছি আমার কাছে 4টে আছে, বাকি 4টেতেই 5 করে আছে। তাহলে প্রথমে আমাদের যেহেতু অর্ডার হচ্ছে এ বি, তাহলে প্রথমে আমাদের চিন্তা থাকবে হচ্ছে এই দুটোকে নিয়ে। ওকে, অ্যাকর্ডিং টু আমি আগের দিন যেটা বলেছিলাম, সেখানে আমাদের যখনই যেহেতু অর্ডার এ বি, আমার এটা আগে ঢুকবে। তাহলে এখানে হয় আমার কাছে 1 নয় 2, এই দুটোর মধ্যে ভাবনাটা এরকম থাকছে যে যদি আমার কাছে আজকে এইটা বেশি হয় মেশিন বিতে যদি আমার কাছে তার প্রসেসিং টাইম বেশি হয়, তখন একটাকে আমরা আগে ঢোকাচ্ছি। সরি, এটা 5 হবে। এক জব 1 আমার কাছে আগে ঢুকবে, দেন আমার কাছে জব 2 ঢুকছে। ঠিক আছে, এরপর আমরা চলে যাচ্ছি বিতে গিয়ে দেখছি যেটার অর্ডার বেশি সেটা আমার পরে ঢুকবে। তাহলে হ্যাঁ বলছি, তার আগে 2 ঢুকবে। আবার বলছি, ও 3, হ্যাঁ আবার বলছি, যেহেতু আমার 5, এইটার জন্যে প্রথমে 1 স্মল, আমি প্রথমে 5কে রেখে দিলাম, ওটা নিয়ে আমার ঝামেলা নেই। এবং যেহেতু এ হচ্ছে আমার কাছে সব থেকে আগে আসছে, আমি যদি একটু চেঞ্জ করি, সাপোজ এটা 2-1 না হয়ে 1-2 আছে, তাহলে কোনটা আমার কাছে সব থেকে ছোট?
ওয়ান প্রসেসিং টাইম, সেটা কার জন্যে? মেশিন বি এর জন্যে। যেহেতু অর্ডার এ বিতে বি পেছনে, তাই আমার কাছে 5 ঢুকবে লাস্টে। এটা হচ্ছে ফার্স্ট। ঠিক আছে, নেক্সট এবার আমরা নেক্সট প্রসেসিং টাইম দেখতে যাচ্ছি। নেক্সট প্রসেসিং টাইমে গিয়ে দেখছি আমার কাছে 4টেই 5, দুটো এর জন্য টাই, দুটো বি এর জন্য টাই। তাহলে এবার প্রথমে যেহেতু এ কে দেখব, কারণ অর্ডার যেহেতু আমার এ বি, তাহলে প্রথমে এ কে দেখব। এবার এ কে দেখার সময় আমি একটু বলে নিই, তারপর দেখব যে বি এর প্রসেসিং টাইম কোনটা। বি এর প্রসেসিং টাইম আমি দেখতে পাচ্ছি 9 হচ্ছে বেশি, সেটা জব 1 এর জন্যে। তাহলে জব 1কে আমরা ফার্স্টে রাখলাম। তারপরের প্রসেসিং টাইম কোনটা? 8, তাহলে 2 হচ্ছে তার পরে ঢুকলো। নেক্সট এবার দেখছি গ্রুপ বি এর জন্য টাই। গ্রুপ বি এর জন্য টাইতে দেখছি যে কোনটা আমার কাছে প্রসেসিং টাইম বেশি, 3, তাহলে 4 আসবে শেষে, তার আগে আসবে 3। আচ্ছা, এবার কে কি একটা বলছিলিস বল। না স্যার, আমি অ্যাকচুয়ালি মার সাথে ওটস আনা নিয়ে কথা ও বলছিলাম আচ্ছা স্যার। আচ্ছা, এবার স্যার হ্যাঁ বল। এবার এবার সেকেন্ড প্রবলেম, এখানে টাই হয়েছে অবশ্যই, তো কেউ কাউকে ওভারল্যাপ করে। ওভারল্যাপ সেকেন্ড প্রবলেম বলছি, মানে সেকেন্ড প্রবলেম হয়েছে মেশিন এর জন্য টাই হয়েছে 1-2 জবে, হ্যাঁ, আর বি এর টাই হয়েছে 2-3 জবে। হুম, তখন কি হবে? আচ্ছা, টাই হয়েছে মিন্স তুই এখানে তো টাই হচ্ছে, মানে এখানে মেশিন দুইও 5, আবার 3-এ বিটা 5, এরকম হ্যাঁ একদম। পেটার্ন খাবি। অলরেডি তো এ আগে চিন্তা করবেই, জব বেরিয়ে যাবে তো, বিয়ের চিন্তা করার কি দরকার? কনফার্ম করছি, কারণ আমার তো অলরেডি ওটা বানানো আছে। এটা তো অলরেডি আমার এর জন্য আমি চিন্তা করব ফার্স্টেই। আর যখনই চিন্তা করে এ ঢুকে যাবে, তখন তো বাই ডিফল্ট বি আমার আর কন্টিনিউশনে আসছেই না, কারণ তখন তো ওই জবটা বেরিয়েই যাচ্ছে, সিকোয়েন্সিংয়ে চলেই যাচ্ছে, তখন তো আর এটা চিন্তাতেই আসবে না, তাই না? আজকে হ্যাঁ, আজকে যদি আমি বিএ হতো তাহলেও আমার এটা কন্টিনিউশন চিন্তা ভাবনাতে আসতো না, কারণ গ্রুপ এ আর গ্রুপ বি এর জন্য বেরিয়ে যেত, নয় এর জন্য বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এবার থার্ড কোশ্চেন ওটা আসলে আমি আগে করে দিয়েছি, কোনটা বল। মানে ওই 7% এমনি বললেন। আরে বল না রে বাবা, বল না। স্যার ওই উপরে 3 তলা 3 আলাদা আলাদা, ওটা অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট ভিডিও 2 এটা দেখবি। আমি লাস্টে যখন আগের দিন বলেছিলাম যে ইউটিউবের কিছু ভুল আছে, পার্টিকুলারলি ভুলটা বলতে চেয়েছিলাম ওদের ক্যালকুলেশনে ভুল আছে, আমি অন্য একটা জিনিস বলতে চাইনি। এখানে যখন এই ক্যালকুলেশনটা আছে, ক্যালকুলেশনটায় কি আছে, আমরা কোনটাতে এগোচ্ছি, যেটা আমার কাছে অর্ডার বেশি সেইটা আমার ফার্স্টে ঢুকছে, যেটা আমার অর্ডার কম সেইটা আমার পরে ঢুকছে, তাই তো? ঠিক আমি এর বেলা বলছি, এর বেলা এইটাতে 1-2, আর বি এর বেলায় যেটাতে আমার এতে বেশি সেটা পরে আসছে, আর এটাতে আগে আসছে। জাস্ট আমি যদি সিকোয়েন্স অর্ডারটা করি 5, 2, 1, 4, 3, তাতেও কোনো প্রবলেম নেই। অর্থাৎ আমি আবার এখানে লিখছি, সবাইকে নাম্বারগুলো দেখতে পাচ্ছিস না? ঠিক আছে, তবু একবার আমার প্রথমটায় ছিল হচ্ছে 5, তারপরেরটায় 5, তারপরেরটায় 2, 3, 2, তারপরেরটায় হচ্ছে, আচ্ছা 2 হলে এখানে পরপর দুটো 2, আগে তো একটা 2 চলে আসতো রে, এখানে 2 স্যার ওটা বাদ দিন, আমি না না, আমি যদি 1-2 করিও
তারপরেও তো আমার 2 কাউন্ট হবে। তারপর কন্ডিশন থাকবে না তো এখানে, এটা 2 হয়ে গেলে। আচ্ছা 10 10 10 10 10 করে দিয়েছি, ঠিক আছে। 9 8 5 5 যা আছে, ওকে অ্যাজ ইউজুয়াল। আমার হ্যাঁ বল। মেশিনে 4 টাকা 3 এর বেশি কিছু নাহলে হবে না। 11, ঠিক আছে। তাহলে আমার প্রথম ঢুকলো কোনটা? অ্যাজ ইউজুয়াল 5, কারণ 5-এর যেহেতু 1 আছে। নেক্সট আমরা চিন্তা করতে যাচ্ছি, এবার দেখতে পাচ্ছি 5 সবকটা আছে, 4টে 5 আছে। তাহলে প্রথমে আমাদের কাছে এই দুটোকে নিয়ে চিন্তা, 1 আর 2, 1 আর 2 নিয়ে আমার চিন্তা। এবার আগের বেলা আমরা কি করলাম, যখন এতে দেখলাম তখন বি এর বেলায় দেখলাম কোনটার প্রসেসিং অর্ডার বেশি, সেইটাকে আমরা পরে করলাম, তাই তো না আগে করলাম? আগে করলাম, যেটা আমার কাছে প্রসেসিং অর্ডার বেশি সেটাকে আগে করলাম। এখানে চাইলে আমরা সেটাকেও পরে করতে পারি, দেন যেটা কম সেটা আগে আনলাম, ওকে। অর্থাৎ হিসেবটা হচ্ছে 5 আর 8-এ কত? 13, 5 আর 9-এ কত? 14। হেন্স 2কে আগে ঢোকাও, 1কে পরে ঢোকাও, তাতে কোনো অসুবিধে নেই। অথবা আগের বেলা যেটা আমরা করেছিলাম গ্রুপ এর বেলা, মেশিন এর বেলায়, যেটা আমার কাছে বেশি বিয়ের সেটাকে আগে ঢোকানো হচ্ছে, তারপর তার পরেরটাকে আসছে। এখানে ঠিক তার উল্টো, ঠিক তার উল্টো। অর্থাৎ গ্রুপ মেশিন এর বেলায় যেটা আমার কাছে ছোট সেটাকে আমরা আগে রাখলাম, যেটা বড় আমার প্রসেসিং অর্ডারে বিয়ের ক্ষেত্রে সেটাকে পরে রাখলাম। এবার মেশিন বি এর গিয়ে ঠিক তার উল্টো হয়ে যাবে আবার। অর্থাৎ মেশিন বিতে গিয়ে যেটা আমার কাছে প্রসেসিং মেশিন এতে বেশি ছিল সেটাকে পরে রাখছিলাম, সেটাকে এবার আগে রাখছি, সেটাকে এবার আগে রাখছি। অর্থাৎ 4 আগে এলো, 3 পরে এলো। আমি যদি এখানে যেটাকে করব বিতে ঠিক তার অপোজিট হতে যাচ্ছি, তাহলে এখানেও ঠিক তাই। অর্থাৎ দুটো সিকোয়েন্সের ক্ষেত্রেই, একটা হচ্ছে 5 1 2 3 4, এটাও যা 5 2 1 4 3, এটাও ঠিক সেম রেজাল্ট দেবে। ঠিক আছে, বোঝা গেছে কি ব্যাপারটা? হ্যালো, একটা ভিডিও আপলোড করেছি এটার, ঠিক আছে, কারণ ওখানে কতগুলো বিভিন্ন জায়গায় বাট বিভিন্ন স্যার মানে কনভেনশনটা এইরকম মানে কোনো কেস ওয়াইজ কি ইয়ে করে যাবে, মানে ডিফার করবে নাকি? না ডিফার করবে মানে না, যে কোনো একটা ধরে করে যে যেতে কোনো পারে? একটা ধরে। আমি যদি মেশিন এর বেলায় মেশিন বি এর ম্যাক্সিমাম প্রসেসিং টাইম নিয়ে আগে হিসেব করি, তাহলে সেই ক্ষেত্রে আমার মেশিন বি এর প্রসেসিং টাইম নিয়ে, মানে এর রেসপেক্টে প্রসেসিং টাইম নিয়ে তাহলে পরে হিসেব করতে হবে ওটাকে। তাহলে ঠিক তার অপোজিট, আচ্ছা ঠিক তার অপোজিট। এখানে যদি আমি এটা করি তাহলে এখানে এর বেশি মানে এর কম, ওর কম মানে এর বেশি, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। কখনোই যেন দুটোর সঙ্গে এটার সঙ্গে ওটা গুলিয়ে না যায়। এটাতে আমি বি এর বেশি প্রসেসিং টাইম নিয়ে ওকে আগে রাখলাম, আর এর প্রসেসিং টাইম নিয়ে শেষে রাখলাম, তাহলে সেই মোট কথা কন্টিনিউ দুটো অপোজিট হবে। দুটো অপোজিট হবে, তাহলে আমার সিকোয়েন্স ঠিক হবে। আমি যে প্রবলেম দিয়ে করেছিলাম সেই প্রবলেম দিয়েই ভিডিওটাকে আবার করা আছে এবং ওখানে ডিফারেন্সটা দেখানো আছে। কিন্তু তাতে আমার আইডেল টাইম থেকে শুরু করে সমস্ত টাইম, টোটাল ইলাপস টাইম কোনোটাই প্রবলেম নেই। আরও একটা ব্যাপার আছে যে অনেক বইতে দেখবি অনেক রকম নাম লেখা আছে অ্যালগরিদমটার, পার্টিকুলারলি কোনো ঠিকঠাক নামও লেখা নেই। কোথাও লেখা আছে, হ্যাঁ না কোনো প্রবলেম হবে না, না হবে না, ঠিক আছে। JHON এটা দিয়ে আমি বলেছি
কোথাও লেখা আছে কথাটা জোহানসন, কোথাও লেখা আছে স্পেলিংটাকে চেঞ্জ করে জনসন। অতএব যিনি করেছিলেন তার অরিজিনাল নাম কি সেটা এখনো বোঝা যাচ্ছে না। আমি যে ওইটাতে বলেছি, আমি এই কারণে ওইটাতে তোদের একবার দেখিয়ে দিলাম। ওইটা পার্টিকুলারলি তাহা, কান্তিস্বরূপ, মানে আগেকার দিনের যে বইগুলো, সেই বইগুলো হচ্ছে আমি যে ওইটাতে তোদের বলেছি। ওকে, এখনকার যে বইগুলো মেনলি হীরা, আমি এখনকার বলতে চাইছি যে আগেকার রিপ্রিন্ট যেগুলো, সেই হীরা, কলাবতী, এগুলো কিন্তু আগেরটাকেই ওয়েট, মানে কলাবতী দেখবে আমি যেটা বলেছি সেটা ধরে গেছে, অর্থাৎ এর ম্যাক্সিমাম প্রসেসিং টাইম। আর যদি হীরাতে যাস তাহলে দেখবি এইটা ধরে গেছে, অর্থাৎ তারপরে যেটা বললাম সেকেন্ডারি। এবার কোথাও দেখবি জোহানসন আছে, কোথাও জনসন আছে। যাই হোক, একবার ভিডিওটা দেখে নিবি, কারণ দুটো আমি সাইড বাই সাইড একই সঙ্গে প্রবলেমগুলো সলভ করেছি, একই প্রবলেম। ঠিক আছে, ওটা নিয়ে আমি আর ঘাঁটছি না ওই জন্যে, কারণ ওটা নিয়ে অসুবিধা কিছু নেই, ওটা তোরা নিজেরা করতে গেলেও বুঝে যাবি। সে যদি ভিডিও নাও দেখিস, এমনিও যদি দেখিস, সলভ করিস, তাহলেও জিনিসটা বুঝে যাবে। আসলে কতগুলো কনফিউশন হতে পারে সেটার জন্য। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি সেটা হচ্ছে এনজব অ্যান্ড থ্রি মেশিনস। আগের দিন আমরা বলেছিলাম চারটে ওয়ে আছে, আমাদের চারটে অপশন আছে। এনজব টু মেশিনস, যেটা আমাদের হয়েছে, এনজব থ্রি মেশিনস, এনজব এম মেশিন, অর্থাৎ জবেরও কোনো ফাইনাইট দুটো তিনটে নয়, চার বেশি হতে পারে, আর মেশিনও আমার কাছে তার থেকে বেশি হতে পারে। আর একটা অপশান হচ্ছে যেটা আমাদের কাছে, সেটা হচ্ছে টু জব আর বেশি মেশিন বা এম মেশিন। সেটা আমরা শেষে আসবো একদম গ্রাফিক্যালি। ফার্স্ট এবারে যেটা যাচ্ছে সেটা হচ্ছে এন জব থ্রি মেশিন। আমরা একটু প্রবলেমটার দিকে তাকাই। যদি প্রবলেমটার দিকে তাকাই, দেখ কটা জব আছে, 1 2 3 4 5 6, তার মানে 6 জব। মেশিন কটা, 1 2 3। অর্ডারটাও দেওয়া আছে, M1 M2 M3। তাহলে এই টাইপের মেশিনগুলোকে যখন থাকে, আমাদের যে ওয়েটাতে যেতে হয় সেটা হচ্ছে সমস্ত মেশিনগুলোকেই, সেটা এটাই হোক, এনজব থ্রি মেশিনই হোক বা এনজব এম মেশিনই হোক, দুটোতেই আমরা যেটা করব, এই এতগুলো মেশিনকে দুটো মেশিনে অরিজিনালি কনভার্ট করব। জাস্ট কনভার্সনটা হয়ে যাবে দুটো মেশিনে। তার জন্য আমাদের কাছে কতগুলো কন্ডিশন কাজ করে, দুটো কন্ডিশন। একটু ভালো করে তাকিয়ে দেখ, অর্ডারটা কিন্তু M1 M2 M3। আচ্ছা, নিজেদের সুবিধার্থে যেটা করবি, যদি কখনো টেবিল দিয়ে না দেয়, শুধু ভ্যালুগুলো লিখে দিল প্রসেসিং টাইম অনুযায়ী, অবশ্যই চেষ্টা করবি নিজেরা অর্ডার অনুযায়ী নিজেরা রোগুলোকে হিসেব করতে, তাতে ক্যালকুলেশন করতে সুবিধে হয়। মেশিন M1, মেশিন M2, মেশিন M3। ফার্স্ট চেকিং মিনিমাম অফ মেশিন M1, প্রসেসিং টাইম অফ মিনিমাম অফ মেশিন M1, তার মধ্যে সেটা ম্যাক্সিমাম অফ মেশিন M3 কিনা, অর্থাৎ M1 এর সঙ্গে M3-র একটা কম্প্যারিজন হবে। হ্যাঁ বল। না, এটা সব সময়, এটা সব সময় অ্যালগোটাই, এটা অ্যালগোটাতে সব সময় এটা অর্ডারে। হ্যাঁ, আমরা এটা করছি, না ওর প্রশ্নের উত্তরে যেটা হচ্ছে যে আমরা এটা করছি M1, যেহেতু আমার অর্ডারে আছে ফার্স্টে, ওটা ঠিক। আমার M1, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি সেই জন্যই রো অনুযায়ী বললাম যে প্রথমেই রো অনুযায়ী আমরা সাজিয়ে নিলাম। তাহলে দাঁড়া, M2 M1
M3, ঠিক আছে? তাহলে মিনিমাম অফ M2 দিয়ে লাস্টেরটা গ্রেটার দ্যান ইকুয়াল টু ম্যাক্সিমাম অফ M3 কিনা, ঠিক আছে? অর্থাৎ অর্ডারের ফার্স্টেরটা আর লাস্টেরটা, প্রথমটার মিনিমাম, লাস্টেরটার ম্যাক্সিমাম, এটা একটা চেকিং। অ্যান্ড অর মানে দুটোই স্যাটিসফাই হতে পারে অথবা নাও হতে পারে। মিনিমাম অফ মেশিন M3, এবার লাস্টেরটা মিনিমাম অফ মেশিন M3 গ্রেটার দ্যান ইকুয়াল টু দিয়ে ম্যাক্সিমাম অফ মেশিন M2, মাঝে যেটা আছে। আমি যদি এ বি সি এটাতে যাই, তাহলে প্রথম চেকিং হচ্ছে মিনিমাম অফ এ গ্রেটার দ্যান ইকুয়াল টু ম্যাক্সিমাম অফ সি কিনা, আর তার পরেরটা হচ্ছে মিনিমাম অফ সি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু ম্যাক্সিমাম অফ বি কিনা। বোঝা গেল? এবার প্রথমে দেখছি মেশিন M1 এর মিনিমাম কত। যদি তাকিয়ে দেখি তাহলে সেটা হচ্ছে আমার কাছে 2। ওকে, মেশিন M3 এর ম্যাক্সিমাম কত? 14। অতএব এটা মিসম্যাচ করছে, এটা আমার কাছে ফলস। আমরা এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করে উঠলো না। সেকেন্ড কন্ডিশনটায় যাই, মেশিন M3 এর মিনিমাম কত? সেটা 8 ধরলাম। ম্যাক্সিমাম অফ মেশিন M2 কত? সেটা 8। যেহেতু আমার ইকুয়াল টু আছে, হেন্স দ্যাট ইজ ট্রু। অর্থাৎ আমার এই দুটো কন্ডিশনের মধ্যে হয় দুটোই ট্রু হতে হবে, অথবা যে কোনো একটা ট্রু যে কোনো একটা ফলস হলেও আমার চলবে। দ্যাটস ওয়াই অর দেওয়া আছে। যদি দুটোই ফলস হয় তাহলে স্যাটিসফাই করলো না, আমরা প্রসিড করতে পারবো না এই প্রসেসে। নেক্সট যে কোশ্চেন কিভাবে প্রসেস করব সেটা আলাদা ব্যাপার, পরে যাব। আপাতত যদি দুটোই ফলস হয় তাহলে এই প্রসেস করতে পারবো না, সিকোয়েন্সিনও তৈরি করতে পারবো না। অতএব যে কোনো একটাকে ট্রু হতে হবে, যে কোনো একটাকে ফলস হতে হলেও চলবে, অথবা দুটোই ট্রু হবে, দুটো ফলস হলে চলবে না। এখানকার অনুযায়ী, প্রবলেমটা অনুযায়ী আমাদের কাছে একটা ট্রু হয়েছে, হেন্স আমরা এই পুরো প্রবলেমটাকে দুটো মেশিন প্রবলেমের কনভার্ট করব। উই আর কনভার্টিং দ্য 3 মেশিনস ইন্টু 2 মেশিন প্রবলেম। এখানে আমি মেশিন 4 লিখেছি। নর্মালি মেশিন 4-এর জায়গায় সমস্ত অ্যালগোরিদমে দেখবি জি দেওয়া থাকে, এইচ দেওয়া থাকে। অ্যালগোরিদমটা এরকম। এখানে যেহেতু মেশিন 1, মেশিন 2, মেশিন M3 করেছি, আমি সেই জন্য এখানে প্রবলেমটা নিজের মতো করে মেশিন M4 করেছি। নর্মালি নোটেশনগুলোতে জি আর এইচ থাকে। জি মানে কোনটা? জি মানে হচ্ছে এই দুটোর প্রসেসিং টাইমকে অ্যাড করে একটা তৈরি করা। অবশ্যই 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 উইদাউট প্রসেসিং অর্ডার কোনো সিকোয়েন্স কাজই করবে না। M2 হবে হচ্ছে M2 M1, আর সেটা হবে হচ্ছে M1 প্লাস M2। হ্যাঁ, একটা ছোট এক্সাম্পল দিই। আজকে যখন তোরা MCA করছিস, তোরা কি এডুকেশনের সিকোয়েন্স মেনটেন করে এসছিস না আসিসনি? ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, those all are particularly your job. এবার এই জবের মধ্যে গিয়ে কিন্তু কখনো কখনো কোনো মেশিন রেসপেক্টে হয়তো কেউ জাভা আগে করেছে, পরে ওএস করছে, কেউ ওএসটা আগে করেছে, পরে জাভা করছে। আলটিমেট কিন্তু জবটা কমপ্লিশন হচ্ছে, এসে নেক্সট জবে ঢুকছিস MCA সেকেন্ড ইয়ার। গল্পটা এখানে তাই অনেকটা, অর্থাৎ কন্টিনিউয়াস। কিন্তু আমাদের কাছে যে কোনো ক্ষেত্রেও, লাইফেও যদি অর্ডার মেনটেন করে আমরা সিকোয়েন্স তৈরি না করি, আমাদের ক্ষেত্রে সেই জব গিয়ে আলটিমেট প্রবলেম ফেস করবেই। আমাদের কাছে সিকোয়েন্স মেনটেনিং হচ্ছেই। অতএব এক্ষেত্রেও
এই যে গল্পটা যে দুটো মিলে একটা, এটাও তোরা আগে তোদের ক্ষেত্রে ছিল না, আমাদের ক্ষেত্রেও ছিল না, হয়তো আমাদের ক্ষেত্রে কিছু কিছু ছিল। কখনো কখনো শুনেছিস কি যে 4 থেকে ডাইরেক্ট 6-এ চলে গেল কেউ কেউ, খুব ভালো রেজাল্ট করে? আগে ছিল, হ্যাঁ এক দুবার, হ্যাঁ হ্যাঁ এরকম। এটা হতো আগে, ঠিক আছে, এখন আর হয় না। এটাও অনেকটা সেই রকম যে যেহেতু এই জবের ক্ষেত্রে এই স্যাটিসফাইটা কন্ডিশন করে যাচ্ছে, যদি একটু পরে সেটা আলাদা করে আমরা জেনারেলি দেখা যাবে যে জেনারেল লাইফের সঙ্গে কিভাবে কানেক্ট হচ্ছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু যেখানে ওই যে দুটোকে মিলে নিয়ে, অর্থাৎ ক্লাস 5 আর ক্লাস 4 দুটোকে একসাথে নিয়ে সে এগিয়ে গেল, তারপরেরটাও হচ্ছে অনেকটা সেই রকম গল্পটা, এখানে সেরমভাবেই এগোচ্ছে। তাহলে মেশিন জি হচ্ছে আমার কাছে কি কি, মেশিন M1 M2, আর এইচ হচ্ছে মেশিন M2 M3। 8 আর 3 কত হয় দেখ, 11। 12 আর 6 18, 5 আর 4 9, 2 আর 6 8, 9 আর 3 12, 11 আর 1 12। আমার মেশিন জি তৈরি হলো হচ্ছে মেশিন M1 আর মেশিন M2 কে নিয়ে। আর এইচ তৈরি হবে কাকে নিয়ে, M2 M3। 18 আর 3 21, তারপরেরটা হচ্ছে 20, তারপরেরটা হচ্ছে 4 + 9 13, 6 + 12 18, 3 + 8 11, 13 + 1 14। অর্থাৎ আমাদের কাছে এই দুটো এসে গেল, একটা জি আর একটা এইচ। ঠিক আছে এই অবধি? তাহলে আবার আমরা কি ইউজ করব, সেই সেম অ্যালগোরিদম, অর্থাৎ জনসন। তাহলে জনসন অ্যালগোরিদম ধরে যদি এগোই, আমরা নিজেরাই বলতে বলতে যাই। প্রথমে আমার কাছে কোনটা আছে, মিনিমাম আছে হচ্ছে 8, তাহলে 8-এর রেসপেক্টে আমার 4 নম্বরটা ফার্স্টে আসবে। ওকে, নেক্সট আমরা দেখছি ছোট কোনটা আছে, দ্যাট ইজ 9। তাহলে আবার এখানে কোনো ঝামেলা নেই, আমার 3 তারপরে আসবে। নেক্সট এবার সার্চ করছি কোনটা, মিনিমাম 11। 11 আমার, তার মানে যেহেতু জি আমার ফার্স্ট অর্ডারে আছে, তাহলে 1 আমার ফার্স্টে আসবে। আর এই 11টাতে আমার 5 বিতে আছে বা এইচে আছে, তাহলে এটা আমার লাস্টে আসবে। প্রথম আমার সব থেকে ছোট কোনটা, এটা তো জনসন অ্যালগরিদম ইউজ করছি। প্রথম আমার ছোট কোনটা, 8 প্রসেসিং টাইম ফর মেশিন জি। তাহলে আমার 4 নম্বরটা, যেহেতু জি আমার অর্ডারে আগে, আমি 4 নম্বর জবটাকে ফার্স্টে রাখলাম। দেন কোন জবের প্রসেসিং টাইম ছোট সব থেকে, 9, আমাদের সেটা কোনটা, 3, এবং সেটা জি এর জন্যে, তাহলে এর পরে এলো কে, 3। ওকে, নেক্সট এবার মিনিমাম চেক করছি কোনটা, 11, একটা জি এর জন্য আছে, একটা এইচ এর জন্য আছে, তাহলে বাই ডিফল্ট আমার 1 আগে আসবে। আর আর একটা কোনটা আছে, 5 না, 5 আমার শেষে যাবে। ঠিক আছে, তারপরে কে আছে, 12, তাহলে 12 আমার এখানে আগে আসবে, তারপরে বাই ডিফল্ট 2 যাবে। এই দেবতনু বা বাকিদেরও বলছি, এই যে একটু আগে আমাদের টাই হচ্ছিল, এখানে দেখ অলরেডি দুটো টাই 12 হতো, কিন্তু যেহেতু আমার 5 বাদ চলে গেছিল, তাই এটাকে নিয়ে আমার কোনো কনসার্নই আসেনি, দুটো 12। ঠিক আছে, তার মধ্যে কিন্তু আমার একটা কনসার্নই আসেনি। তাহলে সিকোয়েন্সটা কি হলো, 4 3 1 6 2 5, 4 3 1 6 2 5। আমি কিন্তু এখানে আর এইটা জাস্ট লেখা আছে,
এই পোর্শনটা, এটা জাস্ট ওই জনসন অ্যালগোরিদমটাই লেখা, তার বাইরে কিছু না, ঠিক আছে, ওটা জাস্ট করার জন্য। তাহলে এই অবধি বোঝা গেছে ব্যাপারটা, জাস্ট জনসন অবধি। হ্যালো, হ্যাঁ, তাহলে হ্যাঁ, এবার স্যার। কিন্তু আমরা যখন এগোবো, এবার কিন্তু আগেরবার যেমন আমাদের টোটাল ইলাপস টাইম দুটো মেশিন ছিল বলে দুটো মেশিনের জন্য করেছি, বা আইডেল টাইমও দুটো মেশিনের জন্য করতে হয়েছে, এবার কিন্তু আমাদের আইডেল টাইম বা টোটাল ইলাপস টাইম তিনটে মেশিনের রেসপেক্টে হবে। ওকে, সিকোয়েন্সটা আমরা তৈরি করলাম, সেটা হচ্ছে আমাদের মেন কাজ ছিল এতক্ষণ তিনটে মেশিনকে দুটো মেশিনে কনভার্ট করা হলো, দেন আমরা জনসন ইউজ করে কি করলাম না সিকোয়েন্সটাকে তৈরি করলাম। ওই সিকোয়েন্সটাকেই আমরা এবারে ইউজ করব, ঠিক যেভাবে আমরা ওইখানে ইউজ করছিলাম এখানেও করব, আমরা শুধু একবার একটু চেক করে নেব। প্রথম আছে কত, আমাদের স্টার্টিং হবে 0 দিয়ে। এইটা হচ্ছে আমার কাছে ওই মেশিনটা যে মানে ওই টেবিলটা যেটা আমার ফার্স্ট প্রবলেমে দেওয়া ছিল, সেটাকে জাস্ট এখানে রেখেছি আমি সুবিধার্থে। 0 প্রথম হচ্ছে 4 নম্বর মেশিন, মেশিন 1 এর কত 2, তাহলে রেজাল্ট কত হচ্ছে আউট টাইম 2, তাহলে মেশিন 2 থেকে শুরু করবে, তার আইডেল টাইম কিন্তু ওই জন্যে 2 প্রথমেই আমরা ধরে নিলাম, কারণ এখানে সে 2 ঘন্টা বসে আছে। তারপরে তার প্রসেসিং টাইম কত 6, তাহলে 2 + 6 কত 8, তার আউট টাইম। মেশিন 3 তাহলে শুরু করবে কোথা থেকে 8 থেকে, তাহলে তার আইডেল টাইম কত বাই ডিফল্ট 8, কারণ 0 থেকে 8 ও বসে আছে। তার প্রসেসিং টাইম কত ছিল 12, তাহলে সে গিয়ে আউট টাইম শেষ করছে কততে 20-তে। নেক্সট মেশিন 1 জব 3 এর জন্যে 2-তে শেষ করেছে আউট টাইম, তারপরে তার প্রসেসিং টাইম 5, আউট টাইম হলো 7। এর শেষ হয়েছে কোথায় 8-এ, এ শুরু করছে কোথায় 8-এ, তাহলে একে কিন্তু বসে থাকতে হয়নি, কোনো ওয়েটিং টাইম এর নেই, যার ফলে এর কোনো আইডেল টাইম নেই। দিয়ে তারপরে তার কত 4, তাহলে হচ্ছে কত 12। নেক্সট এর 12-তে আউট টাইম, কিন্তু এর শেষে আউট টাইম হচ্ছে 20, তাহলে ওকে শুরু করতে হবে 20 থেকে, হেন্স এরও কোনো ওয়েটিং টাইম নেই, আর ওর প্রসেসিং টাইম ছিল 9, তাহলে হচ্ছে কত 29। ওকে, তাহলে আমাদের কাছে আপাতত এই অবধি হলো। নেক্সট জব 1 এর 7 থেকে শুরু 10-এ শেষ, এ কিন্তু 12, অর্থাৎ একে এখনও বসে থাকতে হচ্ছে না। 20 এটা হচ্ছে আমাদের কোন জবের জন্যে 1, এইটার জন্যে 3, 8, 13, 3, 8, 13 কোনোটাতেই কাউকে বসতে হয়নি, তাই আপাতত এটাতে নেই। তারপরেরটা দেখা যাক। 6 জব 6 এর জন্যে, এর শেষ হয়েছিল কত 10-এ, 11 নিয়েছে, 21-এ গিয়ে আউট টাইম। এর কিন্তু শেষ হয়েছিল বিয়ের 20-তে, তার মানে ওকে শুরু করতে হচ্ছে 21 থেকে, তাহলে ওর একটা আইডেল টাইম কিন্তু এখানে আছে, সেটা হচ্ছে 1 ঘন্টার, 21 - 20। ওর প্রসেসিং টাইম হচ্ছে 1, বাই ডিফল্ট 22-এ গিয়ে শেষ হচ্ছে। এর 42-এ অলরেডি শেষ হয়েছে, কোনো ওয়েটিং টাইম নেই, তাই এর কোনো আইডেল টাইম নেই। নেক্সট এখানে একটা আছে, দেখা যাক জব 2 21-এ শুরু, 12-তে এর প্রসেসিং টাইম, 33-এ শেষ, আর এ শেষ করেছে কতই 22-এ, তাহলে একে বসে থাকতে হচ্ছে কতক্ষণ 11 ঘন্টা, এর আইডেল টাইম 11। 39 এর এখনো বসে থাকা নেই, এর কোনো আইডেল টাইম নেই। 33 এবার শেষ করছে কতই, এ শেষ করলো হচ্ছে M1 শেষ করলো 42-তে, এর কোনো আইডেল টাইম লাগছে না। এ শেষ করলো 45-এ, এ শেষ করলো 77-এ, তাহলে টোটাল ইলাপস টাইম কত 77, এটা নিয়ে ঝামেলা নেই। ওকে, নেক্সট এই আইডেল টাইমগুলোকে আমরা এম এর আইডেল টাইমটাকে হিসেব করা যাক। 2 + 1 3 + 11 14 + 3 দ্যাট ইজ 17। এর আইডেল টাইম কি 17?
না আরেকটু? কে বলবে? ঋতুপর্ণা, এর আইডল টাইম স্যার কি 17 না আরো হবে? M2 এর কথা বলছেন তো? হ্যাঁ, M2। হ্যাঁ আরেকটু তো হবে, M3 এর জন্য তো M2 বসতে হবে। রাইট। অর্থাৎ এখানে আমার কাছে এ বসে আছে, যদি আইডল টাইমটাকে আমরা ওয়েটিং টাইম হিসেবে ভাবি, তাহলে এটা হচ্ছে আমার প্রসেসিং টাইমে টোটাল জবের সিকোয়েন্স যখন চলছিল ততক্ষণ অবধি ওর টাইম লেগে মানে বসে থাকতে হয়েছে 17 ঘন্টা। এবার কাজ শেষ হয়েছে 77 ঘন্টায় কমপ্লিট। আর মেশিন টু এর কাজ শেষ হয়েছে কতক্ষণে? 45-এ। তাহলে অরিজিনালি 17 প্লাস 77 মাইনাস 45, অর্থাৎ ওর টোটাল আইডল টাইম হচ্ছে 49। যে কটা আমার কাছে ছিল আগে, 2 ঘন্টা প্রসেসিংয়ের টাইমে 1, 11, 3, লাস্টে ওর 45 ঘন্টায় শেষ হয়েছে, আর পুরো কাজ শেষ হয়েছে 77 ঘন্টায়। তাহলে ওকে তো এতক্ষণ বসে থাকতে হয়েছে। সো টোটাল আইডল টাইম ফর মেশিন M2 ইজ ইকাল টু 49। মেশিন 1-এর শেষ হয়েছিল কত? 42-তে। টোটাল কাজ শেষ হয়েছে কত? 77-এ। তাহলে মেশিন 1-কেও বসে থাকতে হয়েছে 77 মাইনাস 42। তাহলে তার আইডল টাইম কত তাকিয়ে দেখ, 77, 35। আর আরেকটা হচ্ছে আমাদের কাছে মেশিন থ্রির প্রথমে একটা কত ছিল যেন, 8। তাহলে 8, আর অরিজিনালি ও শেষ করেছে 77, ওকেই শেষ করতে হয়েছে, ওর আইডল টাইম হচ্ছে 8। এই অবধি ঠিক আছে? তাহলে এটা গেল হচ্ছে আমাদের কাছে এন জব 3 মেশিন। যদি প্রবলেম থাকে বল, তাহলে আমরা পরেরটাই যাব। মানে এনজয় মেশিন। হ্যাঁ, আমি তো কিছু বলছি না, তোরা যা চাইবি সেটাই হবে, বল। এগোবো। তোরা চেয়েছিস এন মেশিন এন জব হবে আজকে, তাই যাচ্ছি। হ্যাঁ, চাইতে হয়। না না, তোরা বললি তো, তোরা শুনতে পেলাম, নিজেদের মধ্যে আলোচনা করবি। আচ্ছা বেশ, তাহলে এগোই। হ্যাঁ, আমি এটাও শুনছিলাম যে তোরা নিজেদের মধ্যে আলোচনা করেছিস যে অ্যাসাইনমেন্ট কম হচ্ছে, বেশি দিতে হবে। হ্যাঁ স্যার আমরা আলোচনা করছিলাম গতকালই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গতকাল রাত্রে না, পরশু দিনও করেছি। আলোচনা হয়েছে। না না, এক্ষেত্রে আমি বলবো না, আমি টেলিপ্যাথিও বলতে পারিস ফেলুদার কথায়। না না, আমি এই জন্য তো ম্যাথামেটিক্যালি ডিজিটালি বেরিয়েই গেলাম, পুরো অ্যানালগে ফিরে এলাম। ওসব অ্যান্ড নট ওসব শুনলেই কেমন লাগে। স্যার পাতি বাংলায় বলি, আপনার কান কি উল্টো শোনে যেটা আমরা বলি? না না, উল্টো শোনে না, অরিজিনালি আমার ডবল নট। হ্যাঁ মানে আমরা বলছি যে অ্যাসাইনমেন্ট বেশি হচ্ছে, ডবল বার তো আলটিমেটলি আসলটা ফিরে আসে আর কি। কি করে আসছে? আমরা বলছি অ্যাসাইনমেন্ট বেশি হচ্ছে, স্যার শুনতে অ্যাসাইনমেন্ট কম হচ্ছে, কি করে ডবল বার কাজ করছে? ওই স্যারের মতো করে সেট করে নিয়েছে। সেটাই, একটা বার ইনঅ্যাক্টিভ হয়। এটা তো নর্মাল ডিজিটালের অপারেশন হয় না, এটা উল্টো পাল্টা অপারেশন। আচ্ছা, তাহলে বরং আমরা একটু এগোই, মনটাকে হালকা হালকা করে এগোলাম, বিধির বাদন না কেটে। আচ্ছা, এন জব এম মেশিন, এখানে অ্যালগোটা লেখা আছে, কিন্তু আমি অ্যালগোটাকে না একসঙ্গে লিখিনি। আমি যেটা করেছি, অ্যালগোটাকে ধরে ধরে এগোচ্ছি। ঠিক আছে, আমি তোকে দেখাচ্ছি, তাহলে জিনিসটা বুঝতে পারবি। জিনিসটা একই, মানে স্টেপ 1-এ আমার কি করতে হবে সেইটা স্টেপ 1-এ দেওয়া, দিয়ে সেইটা স্টেপ 1টা কমপ্লিট করেছি। স্টেপ 2-তে আমাকে কি করতে হবে সেইটা ধরে তারপরেরটা করেছি, স্টেপ 4, স্টেপ 5 করে একদম ফাইনালি গিয়ে আমরা গল্পটাকে শেষ করেছি। ঠিক আছে, অতএব আমাদের এখানে যদি তাকাই, কতগুলো নোটেশনের রেসপেক্টে ভাবতে হবে, কারণ নোটেশনগুলো আমাদের লাগে।
লাগে না, মানে আমাদের এখানে একটু হিসেব করতে গেলে লাগবে। দেখ কটা জব আছে, এন জব, টোটাল নাম্বার অফ, আর মেশিন কটা, এম। তাহলে অ্যাকর্ডিং টু প্রসেসিং টাইম এগুলোর হিসাবটা কি হচ্ছে, টিটা ফর টাইম, অর্থাৎ প্রথমটা হচ্ছে কত, T11, তারপরেরটা কত, T12, তারপরেরটা কত, T13, T1n, এইভাবে অর্ডারটা দেখ। অ্যাকর্ডিং টু অর্ডার দেওয়া আছে M1 থেকে MM, আমি সেই অর্ডারেই কিন্তু রোগুলোকে লেখা হচ্ছে কলামের, এই সরি টেবিলটার। ওকে, আর এখানে যেটা বলেছে উইথ দ্য টাইম টেকেন বাই দ্য ith মেশিন, যেটা বলা হলো টু কমপ্লিট দ্য jth জব, অর্থাৎ আইগুলো দিয়ে আমরা মেশিনগুলোকে ডিফাইন করছি আর জে দিয়ে জবগুলোকে ডিফাইন করছি। এত গল্পের কিছু নেই, এগুলো দেখলেই কেমন একটা অস্বস্তি হয়, আর যে আই জে ফে সামেশন, তার থেকে বেটার এই টেবিলে যাচ্ছি। 4টে জব আছে, 5টা মেশিন আছে। ও ভালো কথা, এইটা কিন্তু আমি প্রবলেমটা কলাবতী থেকে নিয়েছি। এবং কলাবতী যদি ফলো করিস, কলাবতীতে ক্যালকুলেশন একটা জায়গায় গন্ডগোল আছে দিয়ে, যার ফলে পুরো প্রবলেমটাই একটা জায়গায় গিয়ে ভুল হয়েছে। আমি নিজে করতে গিয়ে নিজে দেখলাম গন্ডগোল হলো, তাই মানে বলে রাখলাম। অনেকে তো কলাবতী ফলো করছিস, এই প্রবলেমটা দেখেই তখন হয়তো মনে হবে কোথায় ভুল আছে, আমি সেটা পরে বলে দিচ্ছি, কলাবতী থেকে চেক করে নিবি। এই এটা নিয়ে অসুবিধে নেই, 4 মেশিন মানে 4টে জব, 5টা মেশিন, সো এন জব এম মেশিন। স্টেপ 1 হচ্ছে ফাইন্ড মিনিমাম অফ T1J, কোনটা, অর্থাৎ মেশিন 1 এর মিনিমামটাকে ফাইন্ড আউট করো। 1 মিনস মেশিনের 1, মেশিন 1 এর রেসপেক্টে এটা 1 হচ্ছে। মেশিন 1 এর যেটা মিনিমাম সেটাকে প্রথমে ফাইন্ড আউট করো, কত হচ্ছে আমাদের কাছে, তাকিয়ে দেখছি 5। নেক্সট আরেকটা ফাইন্ড আউট করতে হবে মিনিমাম অফ এমজে, TMJ, অর্থাৎ যেটা আমার কাছে লাস্টে আছে। এক্ষেত্রে আমার কাছে লাস্টে আছে কোনটা, 5, তার মিনিমাম কোনটা, এখানে যদি তাকিয়ে দেখি 6 বা 6। ওকে, নেক্সট আরেকটা ফাইন্ড আউট করতে হবে, সেটা হচ্ছে ফ্রম ম্যাক্সিমাম অফ T2J থেকে TM-1J, অর্থাৎ এই পুরো পোর্শনটায় যেটা আমার কাছে ম্যাক্সিমাম সেইটাকে ফাইন্ড আউট করো। এখানকার মধ্যে ম্যাক্সিমাম কোনটা আসছে, দ্যাট ইজ 6। ওকে, তাহলে আমাদের প্রথম 3টেকে ফাইন্ড আউট করতে হবে। এক হচ্ছে টোটাল অর্ডারে, মেশিন অর্ডারের ফার্স্ট মেশিন যেটা, তার মিনিমাম। টোটাল অর্ডারে মেশিনের লাস্ট যেটা মেশিন, সেটার মিনিমাম। আর বাকিগুলো যা আছে মাঝপথে সেগুলো সবকটার ম্যাক্সিমাম। ওকে, নেক্সট check whether minimum of Ti1j is greater than equal to maximum of Tij কিনা, অথবা minimum of Tmj is greater than equal to maximum of Tij কিনা। গল্পটা অত কিছু না গিয়ে আমাদের যা যা বেরিয়েছিল সেখানকার রেসপেক্টে ভাবি। প্রথমে কি বেরিয়েছে, প্রথম মেশিনের মিনিমাম, সেটা আমার কাছে বাকি যে ম্যাক্সিমামগুলো বেরিয়েছে সবকটার থেকে বড় কিনা। দেখ এটা আমার কাছে ফলস হচ্ছে, প্রথমটা আমার কাছে ফলস। সেকেন্ড কন্ডিশন, লাস্ট মেশিনের মিনিমাম প্রসেসিং টাইম ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু বাকি সবকটা মেশিনের, অবশ্যই ফার্স্টেরটা বাদ দিয়ে যেটা আসছে তার সঙ্গে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু কিনা। এটা আমার কাছে ট্রু হচ্ছে, বিকজ 6 আর 6 দুটো ইকুয়াল। দুটো কন্ডিশনের মধ্যে সেম অ্যাজ আগেটার মতো, যদি আমার দুটো কন্ডিশনের মধ্যে দুটো ট্রু হয় কোনো ঝামেলা নেই, উই ক্যান প্রসেস। ইফ দ্যাট ওয়ান ইজ ফলস দ্যাট ওয়ান ইজ ট্রু, প্রসেস। ইফ দ্যাট ওয়ান ইজ ট্রু দ্যাট ওয়ান ইজ ফলস, প্রসেস। ইফ বোথ আর ফলস, স্টপ।
এগোতে পারবো না। হ্যাঁ বল। এই যেটা বলছেন সেটা হচ্ছে এই মাঝখানের পোর্শনটা তো মানে প্রথমটা শেষটা প্রথম বাদ দিয়ে মেশিন বাদ দেবো, লাস্ট মেশিন বাদ দেবো, এই দুটো বাকিগুলো মেশিন। সমস্ত প্রাইজের মধ্যে পড়ে। বা আরো ভালো করে বললে অর্ডারের ফার্স্ট মেশিন বাদ দেবো, অর্ডারের লাস্ট মেশিন বাদ দেবো, বাকি মাঝে আমার কাছে অর্ডারের যে কটা মেশিনের যত প্রসেসিং টাইম আছে সব কটা প্রসেসিং টাইমের ম্যাক্সিমাম প্রসেসিং টাইমটাকে চেক করব, সেটা হচ্ছে আমার কাছে ম্যাক্সিমাম। আর স্যার বলছি আগে আমরা যেমন বললেন যে যেভাবে অর্ডারটা থাকবে আমি টেবিলটা সেভাবেই সাজিয়ে নেব, এখানেও তাই তো? অবশ্যই সাজিয়ে না নিলেও আমার কাছে করতে হবে, এটা সাজানো না থাকলে আমাদের ক্যালকুলেশন করতেই প্রবলেম। যদি হ্যাপাজার থাকে আজকে আমাকে খুঁজতে হবে মেশিন 5 আমি মাঝে লিখলাম, তাহলে এই যে সহজে আমি ক্যালকুলেশনটা করছি ফার্স্ট রো লাস্ট রো মাঝের রোগুলো, তখন কিন্তু আমাকে এই ফার্স্ট রো এখানে যদি মেশিন 5 থাকে তাহলে থার্ড রো বাকি হচ্ছে 2 4 5 এইগুলোর মধ্যে ম্যাক্সিমাম। অতএব টেবিলটা ওইভাবে ক্রিয়েট করে নিলে নিজের পক্ষেই ভালো। অ্যালগোরিদম তো আমাদের তৈরি হয় এই ক্যালকুলেশনগুলো ইজি করার জন্য না, এখানে কিন্তু মানে হার্ড অ্যান্ড বাউন্ড কোনো রুল নেই যে আমাকে রোগুলোকে ওটা করতে হবে। কিন্তু যদি আমরা যে কোনো অ্যালগোরিদমসে যাই প্রোগ্রামে তখন তো আমাকে বাই ডিফল্ট এটা করতেই হবে ক্যালকুলেশন নিজের সুবিধা করার জন্য, তাই না? নেক্সট, এই অবধি ঠিক আছে কিনা বল। এর পরের পার্ট যেটা বলছি সেটা কিন্তু কলাবতীতে নেই, মেবি হীরাতেও নেই, আমি হীরাটা দেখিনি, সরি হয়তো না দেখে বলে ফেললাম, ভুল করলাম। যাই হোক, এর পরের একটা পার্ট কলাবতীতে নেই, সেটা হচ্ছে এটা অবশ্যই কিন্তু কাউন্ট করতে হবে, দ্যাট ওয়ান ইজ স্টেপ 4, সরি স্টেপ 5। ভালো করে গল্পটা শুনবি। গল্পটা হচ্ছে এইখানে গিয়ে আমার ঠিক আছে, এটা আমার কাছে 5, এটা আমার কাছে 6, এটা আমার কাছে, হ্যাঁ হ্যাঁ বল, হ্যাঁ বল। আমি ওটাই করছি আবার আমি ওটাই করছি। মেশিন 1 M1 আমার মিনিমাম কোনটা 5, এখানে আমি কোনটা চেক করছি মিনিমাম। মেশিন 5 এর জন্য কি চেক করছি মিনিমাম, আর এই বাকি সব কটাতে কোনটা চেক করছি ম্যাক্সিমাম। ওকে, ফার্স্ট চেকিং আমার হচ্ছে M1 এর সঙ্গে মিনিমাম অফ M1 গ্রেটার দ্যান ইকুয়াল টু ম্যাক্সিমাম অফ আদার্স কিনা, অর্থাৎ M2 থেকে M4 অবধি। সেটা কত, এখানে এসছে 6, এখানে এসছে 5, তাহলে এটা ফুলফিল করছে না। ওকে, অর মিনিমাম অফ M5 গ্রেটার দ্যান ইকুয়াল টু ম্যাক্সিমাম অফ M2 থেকে M4, 6 এসছে, এখানেও 6 এসছে, ফুলফিল করলো, তাহলে তো আমরা এগোতে পারি, কারণ যে কোনো একটা স্যাটিসফাই করলে এটা ফলস হলো ক্ষতি নেই, কিন্তু এটা তো ট্রু, হেন্স আমরা প্রসিড করতে পারি না। আমাদের আরও একটা চেকিং আছে, সেই চেকিংটা হচ্ছে M1 আর M2 M5 বাদ দাও, এই দুটো মেশিনকে বাদ দিয়ে দাও, বাকি যে মেশিনগুলো পড়ে আছে প্রত্যেকটা জবের রেসপেক্টে প্রত্যেকটা মেশিনকে সমস্ত মেশিনের প্রসেসিং টাইমগুলোকে অ্যাড করো। এখানে যদি অ্যাড করি মেশিন জব 1 এর জন্য 5 আর 2 এ 7 আর 3 এ কত 10, 6 প্লাস 4 প্লাস 5 ইজ ইকাল টু কত 15, 4 প্লাস 5 প্লাস 6 কত 15, 3 প্লাস 3 প্লাস 2 অর্থাৎ 8। যেহেতু আমার কাছে চারটেই আলাদা, একটা 10, একটা 15, একটা 15, একটা 8, যদি আমার কাছে চারটে
তিনটেই সেম হতো, সাপোজ 10 10 10 10, আমরা কিন্তু তখন নেক্সট স্টেপটায় যেতাম না। এইটা অবধি মাথায় রাখ, তারপর আমরা দেখাবো। এটা বোঝা গেছে কি বল? আমরা এই চেকিংটা করছি, এই চেকিংয়ের মধ্যে যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই করলে দেন আমরা নেক্সট স্টেপে যাই, স্টেপ 4-এ। কিন্তু তার আগে এই চেকিংটা করতে হবে যে এই সমস্ত কালেকশনগুলো এক কিনা। যদি সেম ভ্যালু হয়ে যায় তাহলে আমাদের স্টেপ চেঞ্জ হয়ে যাবে, এক্ষেত্রে যেহেতু আমাদের কাছে সবকটা আলাদা, তাই আমরা কি করছি, নেক্সট স্টেপে যাচ্ছি। এই অবধি কনফার্ম ঠিক আছে কিনা বল? হ্যাঁ স্যার। ঠিক আছে তো? তাহলে নেক্সট যে স্টেপটা তৈরি হয় সেটা আর কিছুই নয়, সেটা হচ্ছে, আমি জাস্ট এটা দেখাচ্ছি। আবার সেই দুটো মেশিনে আমরা কনভার্ট করেছি। একটু তাকিয়ে দেখ, দুটো মেশিনের মধ্যে ফার্স্ট মেশিনটা হচ্ছে ফার্স্টের থেকে লাস্টের আগেরটা অবধি সমস্ত প্রসেসিং টাইমগুলোকে অ্যাড করো। 3-এর বেলায় কি ছিল, যখন তিনটে মেশিন মনে আছে, M1 প্লাস M2, অর্থাৎ লাস্টেরটার থেকে আগেরটা। এখানেও ঠিক তাই, লাস্টেরটার থেকে আগেরটা অবধি সবকটাকে অ্যাড করো। আর H সেকেন্ডেরটার থেকে লাস্টেরটা অবধি সবকটাকে অ্যাড করো। অর্থাৎ এইটা আমার টেবিল ছিল, যেহেতু আমার স্যাটিসফাই করেছে তাই আমার মেশিন জি, এখানে আমি জি দিয়েই বলেছি, 7 5 2 3, 7 আর 5-এ 12 আর 2, এই চারটে করে নিয়ে হচ্ছে আমার জি। ওকে, 7 আর 5-এ 12 আর 2 14 আর 3-এ 17, ফার্স্টেরটা 17 12 প্লাস 4 16 প্লাস 21, দেন 5 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 20, 8 প্লাস 3 প্লাস 3 প্লাস 2 11 প্লাস 12 16। ওকে, আর নেক্সট মেশিন এইচ, ফ্রম মেশিন 2 টু মেশিন এন্ড মেশিন অবধি 5 আর 2-এ 7 আর 3-এ 10 আর 9 19 19। ওখানে ছিল আমাদের কাছে কি, জি মানে মেশিন M1 প্লাস M2 আর এইচ মানে M2 প্লাস M3, অর্থাৎ লাস্টেরটার থেকে আগেরটা আর 2-এর থেকে লাস্টেরটা। এখানেও ঠিক তাই, 1-এর থেকে লাস্টের আগেরটা, 2-এর থেকে লাস্টেরটা দিয়ে আমার কাছে অরিজিনালি টেবিল যেটা তৈরি হচ্ছে মেশিন 2-এর, সেটা হচ্ছে এইটা। অর্থাৎ কমপ্লিটলি আমরা এই মুহূর্তে এম মেশিনকে কনভার্ট করে নিলাম 2 মেশিনে। ওকে, কি ইউজ করব, সেই সেম অ্যাজ জনসনস অ্যালগরিদম। এটা আমার 1 2 3 4 চারটে জব ছিল, ছোট্ট জব। সব থেকে ছোট কোনটা দেখতে পাচ্ছি আমরা, সব থেকে ছোট হচ্ছে এই মুহূর্তে 14, এবং সেটা মেশিন এইচের জন্যে, তাহলে 4 আমার লাস্টে বসবে, বেরিয়ে গেল। তারপরে ছোট কোনটা 17, তাহলে এ আমার কাছে ফার্স্টে আসবে। তারপরে 20, অতএব 3 আগে আসবে, তারপর 2 আসবে, 1 3 2 4। 1 3 2 4 যেটা এসছে, এবং ঠিক সেইটা ধরেই আমরা জব 4 আমার কাছে কোন মেশিনে আছে দেখ, কোন মেশিন এইচে আছে, মেশিন জিতে নেই। হ্যাঁ, অর্ডারের রেসপেক্টে এইচ আমার যেহেতু পড়ে, তাহলে সেটা তো আমার লাস্টে আসবেই জনসন অ্যালগরিদমে। অর্ডার তো এখন জি আর এইচ, তাহলে যেটা আমার কাছে যদি এইচে পড়ে সব থেকে মিনিমাম, সেটা তো আমার সিকোয়েন্সের লাস্টে ঢুকবেই। ঠিক আছে, তাহলে এইটা আমার কাছে টেবিলটা ছিল, অরিজিনাল টেবিল আমার যে ক্যালকুলেশন করার জন্য আগে প্রথমেই। এখানেও আমাদের কাছে যেহেতু
আমাদের 5টা মেশিন ছিল, হ্যাঁ 5টা মেশিন ছিল, তাহলে সেই রেসপেক্টে আমরা এখানে ঢুকছি। ঠিক আছে, পুরো ক্যালকুলেশনটা দেখাচ্ছি না, একই রকমভাবে করা। ধর প্রথমটায় ফার্স্ট জব যেহেতু আমার 1324, আমি 0 থেকে শুরু করলাম, এর 7-এ গেলাম, 7 থেকে শুরু, 12-তে গেলাম, এর 14-এ এন্ড, এর 17 আর এর 26। একে 17 ঘন্টা বসতে হয়েছে, তাই এর আইডল টাইম 17, একে 14 বসতে হয়েছে, তাই এর 14, একে 12 বসতে হয়েছে 12। মেশিন 1-এর কোনো আইডল টাইম নেই এক্ষেত্রে, মেশিন 12। আচ্ছা, যে প্রবলেমটা এইখানে আছে, যদি কলাবতী দেখিস এইখানে 16-এ শেষ, এর 14-এ শেষ, এইখানে গিয়ে কলাবতীতে ভুলটা আছে। কলাবতী এখানে কিন্তু 14 করেই রেখে দিয়েছেন। আমি জানি না নতুন এডিশনে ঠিক আছে কিনা, এইখানে 14 করেই রেখে দিয়েছেন, যার ফলে কি, এটা তো 14 করলে হবে না, আমাকে তো এখানে 16 থেকে তো 16-এ থাকতেই হবে, এর 14-এ শেষ হলো, একে 2 ঘন্টা তো বসতে হবে, যার ফলে এর তো আইডল টাইম 2 ঘন্টা ঢুকবেই এখানে, অর্থাৎ একে 16 করে আমার আলটিমেট গিয়ে শেষ হচ্ছে টোটাল ইলাপস টাইম 51। বইতে ভুল করে 50 হয়ে আছে। মানে এই ক্যালকুলেশনে গন্ডগোল। হ্যাঁ বল। আমি করেছিলাম। হ্যাঁ, যাই হোক, মানে এই ভুলটার জন্য এখানে যেটা হয়েছে, পুরো ইলাপস টাইম থেকে আইডল টাইম সমস্ত কিছু চেঞ্জ হয়ে বেরিয়ে যাবে, পুরো জিনিসটাই ভুল হয়ে যাবে। পুরো পরেরটা নিজের আগে রাখো। আমার আসলে নিজের কলাবতী বইটাকে খুব ভাল লাগে, কলাবতীর সিকোয়েন্সটা খুব সুন্দর, মানে বইয়ের এটা খুব ভালো, কিন্তু ভেতরে এত প্রিন্টিং মিস্টেক আছে না, ওই জন্যে মানে চোখে পড়লে আমি তোদেরকেও বলে দিই, বা ওইখানটা লাইব্রেরির বই তুললে সেটা দেখিয়ে দিই আর কি, লিখে রাখি, পরে যাতে দেখে বলে দিতে পারি। যাই হোক, এটা করে আলটিমেট হচ্ছে আমার কাছে 51। আর তাহলে একইভাবে আমরা যদি এখানে যাই, তাহলে এখানে গিয়ে এইগুলো পাচ্ছি, সেটা বোঝা যাচ্ছে যে যেভাবে আমরা আইডল টাইম আগেও ফাইন্ড আউট করেছিলাম, এখানেও ঠিক সেইভাবে আইডল টাইমটা ফাইন্ড আউট করছি। ওকে, নেক্সট একটা শুধু কন্ডিশন আমরা দেখব, এটা কি হলো, ঠিক আছে, এটা একটা অন্য প্রবলেম আছে, একই রকম 4টে জব 4টে মেশিন। ওকে, এখানে যদি ওই প্রবলেমটা ফেস করতে হয় তাহলে কি হবে, আমাদের একই রকমভাবে আমরা এগোই। প্রথমে ফার্স্ট মেশিনের মিনিমাম যাব, কত আসছে দেখতো, 9। লাস্টেরটার মিনিমাম 8, আমি হাতে লিখেও রাখছি, এটার মিনিমাম, এটার মিনিমাম। এইখানে কি সার্চ করব, ম্যাক্সিমাম কত, 8। এবার প্রথম চেকিং, সেটা হচ্ছে মিনিমাম অফ M1 is greater than equal to maximum of 2 and 3 কিনা, এর কত 9, এর কত 8, তার মানে কিন্তু এটা ট্রু হলো, প্রথমটা ট্রু হলো। অর মিনিমাম অফ, হ্যাঁ ট্রু হলো না, হ্যাঁ ট্রু তো হলো, মিনিমাম অফ এটার সঙ্গে ম্যাক্সিমাম কত 8, এটাও ট্রু হয়েছে না, চেক করব, হ্যাঁ দুটোই আমরা দেখাবো, দুটো আমরা দেখাবো, ঠিক আছে, অ্যালগোতেও দেখাবি, তুই যদি প্রবলেম নিজেও করিস, মানে এও যদি করিস, আমি শুধু অঙ্কের ক্ষেত্রে বলছি না, প্রোগ্রামিংয়েও দেখাবি, না দেখালে মিস করবি। 2 3, এখানে 8, এখানেও 8, যেহেতু ইকুয়াল টু, এটাও ট্রু হলো, তাহলে তো আমরা কিন্তু নেক্সট চেকিং যেটা করব, এই বাকিগুলোর কিন্তু অ্যাড করতে করে যোগ করে করে দেখব, যোগ করে কত হচ্ছে 10, যোগ করে কত 10, যোগ করে কত 10, যোগ করে কত 10, চারটেরই কিন্তু সেম বেরোলো, ঠিক আছে, বলছি ওটা।
আমরা যদি না, যোগ যোগটা কখন যোগ করবো? করে ডিফারেন্ট পেতাম, তাহলে আমরা কি করতাম, যেটা আগের প্রবলেমে দুটো মেশিন আমরা কনভার্ট করে একটা জি করেছি, একটা এইচ করেছি। জি এর জন্য আমরা নিচ্ছিলাম এই তিনটে মেশিনের প্রসেসিং টাইম, এইচ এর জন্য নিচ্ছিলাম এই তিনটে মেশিনের প্রসেসিং টাইম। যোগ করে যদি দেখি সব সেম, তাহলে জি হচ্ছে আমার মেশিন M1 আর এইচ হচ্ছে আমার মেশিন M4 বা MM। যদি আমার যোগ করে সব কটা ইকুয়াল হয়, মাঝের মেশিনগুলোকে আমরা জাস্ট অবসলিউট করে বার করে দিচ্ছি। মেশিন 1 আর মেশিন 4 কে নিয়ে আমরা কাজ করব। ইন অ্যাডিশন টু কন্ডিশন গিভেন ইন স্টেপ 4, এই জায়গাটা যেটা, ইফ Tij ইজ ইকাল টু T2 থেকে M-1 অবধি হবে, এটা M আছে, এটা M-1 হবে, ঠিক আছে। M-1 অবধি যদি আমার কাছে ফিক্সড হয় সমস্ত পজিটিভ কনস্ট্যান্টের রেসপেক্টে 1 টু n, দেন আমরা মেশিন M1 আর মেশিন MM এই অপটিমাল সিকোয়েন্সে এগোবো। অর্থাৎ আমাদের কাছে তখন আর গল্পটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে, মেশিন জি হয়ে যাবে এটা, আমাদের আর কোনো ক্যালকুলেশন করতে হবে না। মেশিন এইচ হয়ে যাবে এটা, 12, 13, 9, 19, 12, 13, 9, 19, 16, 3, 8, 9, এটা জি, এটা এইচ। এবার বাকি তো প্রসেস যেভাবে আমরা এগিয়েছি। বোঝা গেছে ব্যাপারটা? হ্যালো, হ্যাঁ স্যার। ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমি আজকে আপলোড করেও দেবো এগুলো। হুম, পিডিএফটাও পাঠিয়ে দেবো, না পিডিএফ পাঠাবো। পরে যেভাবে আমরা দনসনে করেছি আমি করতে একই 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 প্রসেসটা একই, ঠিক আছে। এবং ফাইনালি যখন আমরা তৈরি করব আইডল টাইম বা ইল্যাপস টাইম, তখন কিন্তু চারটে মেশিন ধরেই যাব। হুম, চারটে মেশিন ধরেই যাব আমরা, শুধু মেশিন কনভার্সনের রেসপেক্টেড এম মেশিনকে টু মেশিনে কনভার্ট করার ক্ষেত্রে ইকুয়াল না হলে ওই ভ্যালুগুলো আমরা কি করছিলাম, মেশিন 1 থেকে মেশিন M-1 অবধি একগুলো যোগ করছিলাম, আর এইচ এর রেসপেক্টে মেশিন 2 থেকে মেশিন M অবধি যোগ করছিলাম। আর এখানে যদি ইকুয়াল হয়ে যায়, আমরা কোনো যোগ বিয়োগের ঝামেলাতে যাব না, জি হয়ে যাচ্ছে আমার মেশিন M1 আর এইচ হয়ে যাচ্ছে মেশিন M4। মানে আমি বলতে চাইছি এই জিনিসটা করছেটা কেন, মানে হচ্ছেটা কেন, মানে এর অ্যাডভান্টেজটা কি? আমি হঠাৎ করে এই জিনিসটা না করে আমি মাঝে M1 আর M4 না, মাঝে যেহেতু আমার সমস্তগুলো ইকুয়াল, আমার তো মেন টার্গেট হচ্ছে এই টোটাল সামেশন নিয়ে জব 1 এর প্রসেসিং টাইম, জব 2 এর প্রসেসিং টাইম, জব 3 এর প্রসেসিং টাইম। ভালো করে ভেবে দেখ, এই কলাম কিন্তু আমাকে টোটাল প্রসেসিং টাইম দিচ্ছে ফর দ্য ইন্ডিভিজুয়াল জব। এবার আমার এখানে ডিফারেন্স হলে তবেই এগুলোও ডিফারেন্স হচ্ছে। ওটা যেহেতু আমার কাছে ইকুয়াল প্রত্যেকটা, তাহলে মাঝে আমরা ক্যালকুলেশনটাকে ইজ করার জন্যই পুরোটাকে বাদ দিয়ে দাও। অরিজিনালি ওরা মাঝে কোনো এফেক্ট ফেলবে না, সিকোয়েন্সটা কিন্তু হ্যাঁ গুলো আলাদা, যে বিয়ে তো সেমই থাকছে আলটিমেটলি। আচ্ছা মানে আগেটা যেমন এই মেশিন জিতে আমরা আমি এই রেসপেক্টে বলি, পুরো ব্যাপারটাই সেটা কিন্তু টু মেশিন থেকে শুরু করে সমস্ত মেশিন। ভালো করে তাকিয়ে দেখ, আমাদের অরিজিনাল টার্গেটই হচ্ছে প্রসেসিং টাইম ফর ইচ জব। এই তিনটে নিয়ে অ্যাড করলে একটা ভ্যালু আসে, সেটা প্রসেসিং টাইম অফ মেশিন জব 1। এই তিনটে যোগ করলে প্রসেসিং টাইম অফ জব 2, প্রসেসিং টাইম অফ জব 3, এইভাবে প্রত্যেকটা জবের আলাদা। এবার যদি মাঝপথে ঝামেলা না করে, এখানেও কিন্তু আমরা বাদ দিয়ে দিতে পারি যদি চাস এই অ্যালগোতে। ওকে, মেশিন 2 এ যদি এখানে সব কটা ইকুয়াল হয়, আমার কি এখানে কোনো কাজে লাগবে? ভালো করে ভেবে দেখ,
সেটাও গল্পটা ওখানে বাদ দিয়ে আমার জি কিন্তু আর এইচ কিন্তু সেম হয়ে যাবে, তখন মেশিন M1 জি হয়ে যাবে আর মেশিন 3H হয়ে যাবে। আচ্ছা একই গল্প, এই গল্পটাকেই বড় করে ওখানে করা। আর মেশিন 2 এর ক্ষেত্রেও কিন্তু আমাদের কাজটা ওই দুটো প্রসেসিং টাইম নিয়েই যোগ করে, এখানে যেহেতু দুটো তাই ওখানে ঝামেলা হচ্ছে না, বুঝতে পারা যাচ্ছে না। 3-তে গেলে প্রথম বুঝতে পারবি, যদি ধর এখানে সব কটা 8 আছে, ঠিক আছে, তাহলে বাই ডিফল্ট আমার কাছে কি তৈরি হবে, এটাকে আমরা মেশিন 2টাকে বাদ দিয়েই তৈরি করব। ওই 8টাতে তখন জাস্ট এক্সট্রা টাইম অ্যাড করে যাচ্ছে, তাই নয় কি? তখন তো আমি মেশিন 2টাকে বাদই দিয়ে দেবো, ওই মেশিন 2 এর কোনো কাজ নেই। কিন্তু সেটা সিকোয়েন্স তৈরির জন্যে, মেশিন 2 কিন্তু নিজের কাজ নিজে করবে। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, এই অবধি কর। নেক্সট ডেতে দেখি গ্রাফ তৈরি করতে হবে। চল সবাই দিয়েছিস সবাই অ্যাটেন্ডেন্স খুব ভালো জিনিস। সুদীপ রোজ আসে, সুদীপ কোনো কথাবার্তা বলে না, সুদীপ কেমন চুপচাপ থাকে। সুদীপ কি ব্যাপার? পাশে কে? হ্যাঁ, স্যারের ছেলে। ও এতক্ষণ ধরে কি শুনছিল। আয় আয়, ও তোর এতক্ষণ ধরে। গিটার বাজানো আমি শুনেছি। হ্যাঁ, এই যে মিস্টার, তোর গিটার বাজানো আমি শুনেছি। কি বলছে শোন। হ্যালো মিস্টার, শুনতে পাচ্ছেন? দেখা দিচ্ছে তো। ঠিক আছে, চ সবাই দিয়েছিস তো, অ্যাটেন্ডেন্স দিয়েছিস তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। হ্যালো স্যার। হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ বলছি যে আমি সবই বুঝতে পেরেছি, কিন্তু পিডিএফটা দিলে এটা সুবিধা হবে বুঝতে। হ্যাঁ, পিডিএফটা একদিন টাইম লাগবে রে, ওটা আমার রেডি নেই। ঠিক আছে, আমি ডাইরেক্ট একদম Okay, এখানে sir, okay. হ্যাঁ এখানে আমি ভিডিও দিয়ে দেবো, ভিডিও আজকেই তোর একটু বাদেই ভিডিও আপলোড করে দেবো। ঠিক আছে, ভিডিও। ওকে স্যার, হ্যাঁ পিডিএফটা পেয়ে গেলে সুবিধা, আপনি আস্তে আস্তে দিয়ে দিন, অসুবিধা নেই। না না, আমি কালকেই দিয়ে দেবো, কালকের মধ্যে। আর ভিডিওটা আজকেই পেয়ে যাবি। হুম। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আসছি স্যার। হুম। হু হু করা কিন্তু এমনি করার পর হু হু করলে সেটা কি রেকর্ড